বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। হিজবুল্লাহ আইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অষ্টম শ্রেণীর 4.1-এর 25তম পর্বে 3-এর ক সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। এর ক নম্বর অঙ্কটি হলো x + 7 * x - 7 এর গুণফল সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। এখন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হলে আমরা এটা যদি a ধরি, একটা সূত্র আছে a² - b² সমান a + b * a - b। এখন এইখানে আমরা যদি x এর a ধরি আর b এর 7 এর যদি b ধরি তাহলে a + b * a - b, তাহলে এইটা হয় a + b * a - b। এই x এর যদি আমরা a ধরি আর 7 এর যদি b ধরি তাহলে a + b এটা আমরা a ধরি, এটা b ধরি, a - b, তাহলে a + b * a - b, তাহলে a² - b²। এখন আমাদের সূত্র যদি মুখস্থ থাকে a² - b² এর সূত্র হলো a + b * a - b। এখন তাহলে তার আমাদের কোনো অঙ্কটি করতে অতি সোজা হয়ে যায়, কারণ সূত্র মুখস্থ মানেই অঙ্ক অর্ধেক পারা থাকে আর অর্ধেক অঙ্ক করার পরে শেখা যায়। তাহলে আমাদের সূত্র এখানে প্রয়োগ করবো a + b * a - b। তাহলে a + b * a - b আমরা লিখতে পারি a² - b², b তো 7। এখন এই x² - 7 7 এর উপর হোল স্কয়ার হলে সংখ্যাটা দুইবার লিখে গুণ 7 7 49। এই আমাদের আছে। এখন এখানে মূল সমস্যাটা হলো এই সূত্রটা প্রয়োগ করা। সূত্রটা হলো a² - b² a + b * a - b। অঙ্কে সবসময় এইটা আসে, পরে এইটা, কিন্তু সরলের বেলায় আসবে এইটা। এই আগে যে সরল করলাম 2 1 2 3 4 5 পর্যন্ত, কিন্তু এখন এইটার a ধরলে এইটার b ধরলে a + b * a - b, a + b * a - b, তাহলে লেখছি কি a² - b² টা a² - b² আমরা পাঁচ ব্র্যাকেট দিয়ে দিছি, এটা সমস্যা নাই। আর না দিলেও সমস্যা হয় না, কারণ একটা সংখ্যা না তার ওইটার উপর সরাসরি দেওয়া যায়, এরকমের দেওয়া যায় x² - 7 হোল স্কয়ার, তা তো হয়, কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তা তো হয়। আমরা যে রকমের দিই ওই দুই পদ্ধতির দুটো পদ্ধতিতে অঙ্ক কারেক্ট। এখন আমরা যদি কোনো সংখ্যার উপরে x² দেখি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে ওই সংখ্যাটা দুইবার লিখে গুণ x গুণ x, তাই সংখ্যাটা দুইবার লিখে গুণ হলে x² হয়, তাহলে হয় x²। আর যদি ওই সংখ্যাটার উপরে কিউব থাকতো তাহলে ওই সংখ্যাটা তিনবার লিখে, তাহলে x গুণ x আমরা লিখতে পারি x গুণ x সমান x², আর 7 গুণ 7 সমান 7 7 49। তাহলে এখানে যদি x² - 7 7 49 ওদিকে দিলাম আর 49, তাহলে আমাদের রেজাল্ট কি? মূল সমস্যাটা নিতে বোঝা x কোন সংখ্যার উপরে যদি পাওয়ার 2 থাকে তাহলে দুইবার লিখে গুণ, এর যদি 3 থাকে তাহলে x গুণ x গুণ x লিখতাম, তাহলে পাওয়ার হইতে 3, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1, কিন্তু অঙ্ক গুণ পাওয়ার 2 কেননা 2, এখানে পাওয়ার এইটার 7 7 49, এইটা কোনো পাওয়ারের উপরে কোনো প্রভাব ফেলে না, তাহলে এইটা অঙ্ক 7 7 49, আর এখানে আছে আর 7 7 49, তাহলে x² - 7 7 49, তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট হলো x² - 49। এখন এই অঙ্কটা বুঝতে হইলে আমাদের ওই সূত্রটা মুখস্থ থাকতে হবে a² - b², অর্থ হইলো সূত্র হইলো a + b * a - b। এখানে অঙ্কটা 1 মিনিটও লাগে না করতে, কিন্তু আমাদের অঙ্কটা বোঝাই কঠিন। এই সূত্রটা মুখস্থ থাকলে অঙ্কটা করা যায়, কিন্তু সূত্রটা পুরোগত করতে হবে। সূত্রটা পুরো করলে এটার a ধরি, এটার b ধরি, a + b * a - b, তাহলে a² - b², মুখে কমু a লিখবো x, মুখে কম b লিখবো 7 এখানে x² - 7 7 49, এই আমাদের অঙ্ক। কিন্তু আমাদের অঙ্ক করতে 1 মিনিট লাগে, কিন্তু বুঝলে 1 মিনিটও না, কিন্তু না বুঝলে তো অনেক সময় দরকার। তাহলে আমাদের অঙ্কটি এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কটি হলো
আর 5x প্লাস 13 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এইটাও আবার একই কায়দায়, এইটা যদি আমরা a ধরি, এটার b ধরি, আবার এটার a ধরি, এটার b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হয় x স্কয়ার হোল স্কয়ার, x হোল স্কয়ার, আর 13 হোল স্কয়ার। এখন আমরা যদি এটা লিখি 5 5 25 x স্কয়ার 13 13 169। এখন আমাদের রেজাল্ট হবে 13 13 169। 13 রে যদি আমরা গুণ করি 13 13 169, এই হলো 5x গুণ 5x সমান সমান 25 x স্কয়ার, এই x x পাওয়ার 2 হয়, আর 13 গুণ 13 সমান সমান 169। আমরা এটা রেজাল্টটা এইখানে বসাই দেব, তাহলে আমাদের হয়ে যায়। কিন্তু অঙ্ক একেবারে সোজা, এটা এ ধরি, ওইটার বি ধরি, আবার 5 সরে নেবে, তাহলে এই a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, a মাইনাস b হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এইটা, কিন্তু অঙ্কে আছে এইটা আগে, পরে আছে এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 5 5 25 x স্কয়ার মাইনাস 13 13 169 169। এই অঙ্কটি আবার একবার বলি, 5x প্লাস 13 5x মাইনাস 13 a স্কয়ার 5x হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার 5 5 25 x স্কয়ার 13 13 169 169। এই আমাদের এটা রেজাল্ট। এখন আমাদের ভিডিও শেষে সকলের প্রতি একটা ছোট্ট অনুরোধ থাকবে, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার ব্যবস্থা করবেন, এবং পূর্বে যদি লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।